Good morning friends, have a nice day dear. Welcome to my channel Have with Sangita. I hope friends আপনারা সকলে ভালো আছেন। আমাদের সকলে ভালো রয়েছে, বাট আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। তো একটু ঠান্ডা লেগেছে, একটু নয় ভালোই ঠান্ডা লেগেছে, সর্দি কাশি সহ গা হাত পায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, কী আর বলবো। তো বাধ্যতামূলক এখন ডক্টরের কাছে যাচ্ছি। আজ হলো সানডে 22 ডিসেম্বর। ওকে, সো চলুন, ওরা রেডি হয়ে গেছে। হয়েছে এই নিয়ে ঘরে একটু অশান্তি হয়ে গেছে। আমাদের ডাক্তারখানায় আমাকে কিছুদিন নিয়ে যাচ্ছিল না, বলছে টাকা পয়সা কিছু নাই। আমি তো আর পাচ্ছিলাম না, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম না, আমার দিচ্ছিল না শরীরটা। ওকে, তো 5 দিন পর আজকে যাচ্ছি ডক্টরের কাছে ভিজিট করতে। এখানকারই ডক্টর। ওকে, সো চলুন, আমি একে সেই দিন আমি ছিল বন্ধু কথা। এই ছোটোখাটো গার্ডেনটা আমার এত ভালো লাগে, কি বলবো। রোজ রয়েছে, মেরিগোল্ড রয়েছে, খুব সুন্দর লাগছে। চির সবুজে ঘেরা, ছোট্টখাটো ব্যালকনি, অনেক গাড়ি এসে গেছে। চলুন, এখন চলে এসেছি ডক্টরের উদ্দেশ্যে। তো ডক্টর ভিজিট করলাম অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আমার। তো মেডিসিন নিচ্ছে রেহানের পাপা। তো ততক্ষণ আমি একটু হাঁটাচলাও করছি, ভালো লাগছে না, ঘরে থাকছে আরও শরীরটা কেমন হয়ে গেছে। ওকে, বাড়িতে গিয়ে কথা বলবো। पाँच सौ देना है। এখন আমরা মাছের বাজারে এসে গেছি। এই তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ আগেই ডক্টরের কাছে চেক আপ করিয়ে বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফেরার পথে একটু মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর এই তো আমার ওষুধপত্র। তো একটা সিরাপ দিয়েছে, সিরাপ খেতে আমার না বিরক্তকর লাগে। ওকে, খেতে হবে, কিছু করার নেই। আর দুটো মেডিসিন দিয়েছে অলরেডি। একটা মেডিসিন আমার খাওয়া হয়ে গেছে, না না দুটো নয়, 3টে ওই ক্যাপসুলের মতন দিয়েছে। ওকে, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে আর দুটো আছে খাবার পরে। ওকে, খাওয়ার আগেরটা হয়ে গেছে খাওয়া।
আমার শরীরটা একেবারে কেমন ক্লান্ত হয়ে গেছে, আমার শরীরটা একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে। মাথা যন্ত্রণা করছে, গা হাত ব্যথা করছে, কী সর্দি কাশি কী আর বলি। সে যাই হোক, আপাতত ওষুধগুলো এখানেই থাক, কারণ মনে থাকবে। ওকে, অ্যান্ড রান্নাবান্না স্টার্ট করে দেবো, যেটুকু পারবো করার চেষ্টা করবো। অ্যান্ড ওই যে রিহান পড়তে বসে গেছে ওইদিকে। ওকে, আর এই তো কিচেনের অবস্থা। সরি হ্যাঁ, প্লিজ কিছু মনে করবেন না, প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আমার। আর এই যে পালং শাক রান্না করব। ওকে, সমস্ত মানে পাঁচমিশালি আনাজ দিয়ে, শিম, বেগুন রয়েছে, গাজর, আলু, পটপটি আছে, কুমড়োটা থাকলে ভালো হতো। ওকে, আর বিট, গাজর, আলু আলাদা ভাজবো রাতের জন্য। আর এই যে সরি হ্যাঁ, এই যে মাছ নিয়ে এসেছি, মাছের এখানে কয়েকটা লঙ্কা ছাড়িয়ে রেখেছি। তাহলে সামলাতে পারছি না, আজকে প্রচণ্ড শরীরটা উইক হয়ে আছে। যেটুকু না করলে না হয় সেটুকু করার চেষ্টা করছি। আর দেখলেন তো ওই কম্বলগুলো মানে ব্ল্যাঙ্কেটগুলো আর বালিশগুলো রোদে দিলাম। ঘরটার মধ্যে না মানে জাম আছে, জানেন তো, এই জাম যাচ্ছে না, ঘরের মধ্যেই জাম আছে। ওকে, পুরো ঘরটাকে যদি স্যানিটাইজ করতে পারতাম ভালো হতো। ওই জামগুলো আমার মধ্যে প্রবেশ করে গেছে, আমার আর নিতে পারছে না, শরীর আর নিতে পারছে না। ট্রাভেল করে এসেই তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, এটা আমার অভ্যস্ত। ওকে, সো এটার মানে এটাতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু ঘরের ভেতরে যে জামগুলি রয়েছে না, আমাকে ধরে ফেলেছে। জাম যাচ্ছে না, আমার পুরো অবস্থা কাহিল হয়ে গেছে। সো যাই হোক, চলুন রান্নাবান্নাগুলো সেরে নিই। ওকে, বেশি কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো, টুকটুক করে রান্নাটা সেরে নেওয়া যাক। তো বন্ধুরা, এদিকে গ্যাসের দুই ধারে দুটো পাত্র বসিয়ে দিয়েছি, সমান তালে রান্না হয়ে যাবে। অ্যান্ড সমস্ত আনাজপাতি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মশলাপাতিও বানিয়ে রেখেছি। আর এই তো বন্ধুরা, পাঁচমিশালি আনাজ, তো পাঁচমিশালি আনাজ দিয়ে পালং শাক রান্না করব। পালং শাকগুলি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কারেন্ট ছিল না, জাস্ট কারেন্ট এলো। অ্যান্ড বিট, গাজর, আলু ভাজবো রাতের জন্য, রুটি দিয়ে খাবে। এই তো মাছ, অ্যান্ড এখানে কিছুটা টমেটো পিউরি করে রেখেছি। ওকে, লঙ্কা, ধনেপাতা, পাঁচফোড়ন, ও কালো জিরাটা কই, কালো জিরা, সরি বন্ধুরা, প্লিজ কিছু মনে করবেন না। মাছের সাইজগুলো দেখুন না, কেজিতে তো কোনো আর মাছের মাংসই নাই। আমি আর রেহান কেজি খাই, এই কাটা খাই না, কাটাতে প্রচুর কাটা, আমার ভয় লাগে। ওই কাটার পিসগুলো দেখুন না, পিসপিসে। আমি সবজি দিয়ে দিচ্ছি, আমার হাত কেটে যাচ্ছে বন্ধুরা, আনাজ খাচ্ছি। সকালবেলা এই নিয়ে হলো খাবে এলাম, ওটার দিকে রক্ত যাচ্ছিল, প্রচণ্ড দেখা হচ্ছিল, রক্ত বন্ধ হচ্ছিল। চাকরিগুলোতে কি ভাই, কি বলবো। পালং শাকটাও দিয়ে দিচ্ছি। ওকে, পালং শাকের তরকারিটা, মাছটা আমার রান্না করা হয়ে গিয়েছে।
এখন কড়াইতে আলু বিট গাজরটা ভেজে নিচ্ছি আর রেসিপিতে ভাতটা বসিয়ে দিয়েছি। ওকে, আজ আর ঘরে বিশেষ কোনো কাজকর্ম করছি না, কারণ আমি পারবো না আজকে কাজকর্ম করতে। ওকে, খালি ঘুম পাচ্ছে, এত ক্লান্ত লাগছে না শরীরে, কি বলবো, মাথা যন্ত্রণা খেতে যাচ্ছে। তো ওদিকে ওই যে দেখতে পাচ্ছেন কি রেহানের স্নান হয়ে গেছে, ও বারান্দায় এখন এদিক থেকে ওদিকে এখন ঘোরাঘুরি করছে। রেহানের বাবা স্নান করতে গেছে। তো রান্নাগুলি হয়ে গেলে ওকে, মানে ভাতটা আর এই ভাজিটা হয়ে গেলে আমি গ্যাস শোকেসটা একটু ক্লিন করে দেন কিচেন কাউন্টার টপটা ক্লিন করে স্নান করে নেবো। ওকে, অ্যান্ড পুজো সকাল থেকে বিশেষ আমার দেওয়া হয়নি আজকে। ওকে, বাল্যের সেবা একটু দিয়েছি, ঠাকুরের মধ্যাহ্ন ভোগ এখন আমি নিবেদন করিনি, অনেক বেলা হয়ে গেছে। বন্ধুরা কী করবো, বন্ধুরা একার হাতে তো রান্নাটা যদি না করতে হতো তো আমি দিয়ে দিতাম, কিন্তু রান্নার এদিকে চলে এসেছি তো অনেকটা লেট হয়ে গেছে। আর এমনিতে আমার একটু প্রবলেম হচ্ছে, শারীরিক প্রবলেম, বুঝতেই পারছেন। তো আজকে পুজোটা একটু লেট করে দেবো, কিছু করার নেই। সো ফ্রেন্ডস, সমস্ত রান্নাবান্না রেডি হয়ে গেছে আর আমি ডাইনিং এনে রেখেছি এই তো 5 মিশালি আনাজ দিয়ে পালং শাকের তরকারি, যেখানে কিনা পালং শাকের চিহ্নটুকু নাই। কি করা যাবে, পালং শাকের পরিমাণটা কম ছিল। ওকে, প্লিজ কিছু মনে করবেন না। অ্যান্ড এখানে রয়েছে মাছের ঝাল। ওকে, ধনে পাতার সহযোগে মাছের ঝাল। ওকে, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, এবার পাচ্ছেন। ফোকাস নেয় না আমার মোবাইলে, কী বলবো। আর তারপরে গরম গরম ভাত, আর এই যে আলু বিট গাজর ভাজি, রাতে রুটি দিয়ে খেয়ে নেবে ওরা। অ্যান্ড ফ্রিজে ডাল ছিল, গরম করে দিচ্ছি। ওকে, সো এখন ওরা ঝাঁপিয়ে পড়বে খাবারের ওপর। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই।